প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। ইউরোপে আজকে আমাদের ঈদ ছিল, আজকে বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। এই ঈদকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে অনেক ঘটনাই ঘটছে। ভারতের মুসলিমরা কুরবানি দিতে পারছে না, তার বিপরীতে আজকে জাঁকজমকভাবে বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। এই ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে গরুর হাট বাজার বসেছে। নিয়মের বাইরে গিয়েও কুরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী পশুর হাটও বসেছিল। এসব ঘটনায় মানুষের মধ্যে কোনো ক্ষোভের সৃষ্টি হয়নি। দেশের মানুষ একটি ঘটনাকে কেন্দ্র করে মূলত ক্ষোভে ফুঁসছেন, আর সেটি হলো রাজধানীর একটি মেট্রো রেল ব্যবহারকে কেন্দ্র করে। ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রো স্টেশনের লিফটের সামনে খাম্বা পুঁতে গরু বেঁধে রাখা হয়েছে। কোথায়ও বা মেট্রো স্টেশনের হাতলের সাথে গরু বেঁধে রাখা হয়েছে। এই ঘটনাগুলো অতীতে আর কখনো হয়নি। গত ইন্টারিম সরকারের সময় এই ঘটনাগুলো ঘটেনি। মেট্রো রেলের এই চিত্র বর্তমান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার চরম অযোগ্যতা এবং অব্যবস্থাপনার বাস্তব চিত্র। মেট্রো রেলের এই চিত্র দেখে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি শত বাধা পেরিয়ে বাংলাদেশের মানুষের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উদ্দেশ্যে রাজধানীতে মেট্রো রেল নির্মাণ করেছিলেন। বর্তমান সরকার মেট্রো রেলের মতো এরকম একটি প্রকল্প হাতে নিতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে। এই সরকারের সময় চলে যাবে শেখ হাসিনা সরকারের প্রকল্পগুলো উদ্বোধন করতে করতে। দেশের মানুষ শুধু আই হ্যাভ এ প্ল্যান এই কথা শুনতে শুনতে মহাবিরক্ত। তাই দেশের মানুষ এখন বুয়া বুয়া স্লোগান তুলে বিরক্তি প্রকাশ করে। এত কম সময়ের মধ্যে একটি সরকার এরকম লজ্জার সম্মুখীন হয়েছে কিনা আমার জানা নেই। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে নেতাদের মধ্যে খাই খাই স্বভাব দেখা যাচ্ছে। এইসব নেতারা রাজনীতি করেন মূলত টাকা উপার্জনের জন্য। নিজের দল বা দেশের ক্ষতি হোক, এতে তাদের কিচ্ছু যায় আসে না। নিজের পকেট ভারী করতে পারলেই হলো। ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ ফরিদ এইরকম একটি সুন্দর সাজানো গুছানো একটি মেট্রো স্টেশনকে এরকম একটি গোয়ালঘরে পরিণত করতে পারেন আমার বিশ্বাস হচ্ছিল না। তারপরে এই বিষয়টি নিয়ে আমি অনেক তথ্য সংগ্রহ করেছি এবং যে ভিডিও ফুটেজগুলো আমি পেয়েছি আমি এতে অবাক হয়েছি। এরকম একটি সাজানো গুছানো মেট্রো স্টেশনকে রীতিমতো গোয়ালঘরে পরিণত করেছে। আমার কাছে প্রশ্ন জাগে, তিনি কি এই কাজটি একা করতে পারেন? আমার মনে হয় না তিনি একাই এই কাজটি করেছেন। এর পিছনে অনেক প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এখানে বাজার বসিয়ে একটা গরু হতে 8 হতে 12,000 টাকা পর্যন্ত তারা হাতিয়ে নিয়েছে। চিন্তা করতে পারেন টাকার হিসাবে কত হতে পারে। এই টাকা কার পকেটে গেল? এই টাকা কি শুধুমাত্র শেখ ফরিদের পকেটে ঢুকেছে? আমার মনে হয় না। সরকারের উচিত এই বিষয়টি পরিষ্কার করা এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা। নতুবা এই প্রবণতা বজায় থাকলে হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা এসব প্রকল্পগুলোর সুফল মানুষ ভোগ করতে পারবে না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।